আমার বাচ্চা কিছুই খেতে চায় না, এই অভিযোগ প্রায় প্রতিদিনই শোনা যায়। বিশেষ করে 1 থেকে 5 বছর বয়সের শিশুরা হঠাৎ খাওয়া কমিয়ে দেয়, পছন্দের খাবারে মুখ ঘুরিয়ে নেয়। কেউ কেউ সারাদিন শুধু দুধ খেতে চায়, কেউ আবার কেবল ভাজাপোড়া, বাইরের খাবার বা মিষ্টির জন্য কান্নাকাটি করে। অনেক অভিভাবক দুশ্চিন্তায় পড়ে যান, এটা কি শিশুর শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠছে, নাকি এটা একেবারেই স্বাভাবিকভাবে বেড়ে ওঠার অংশ? শিশুদের এই বয়সে শরীর বাড়ার গতি তুলনামূলকভাবে কমে যায়। জন্মের প্রথম বছরে যে শিশুর 7 কেজি ওজন বাড়ে, তার 2 থেকে 5 বছর বয়সী বছরে মাত্র 2 কেজির মতো বাড়ে। ফলে তাদের ক্যালোরির চাহিদাও কমে যায়, আর তারই প্রভাব পড়ে খাওয়ার পরিমাণও আগ্রহী। এই বয়সে শিশুরা নিজের পছন্দ অপছন্দ বুঝতে শেখে এবং না বলার ক্ষমতা আবিষ্কার করে। তাই সুযোগ পাওয়া মাত্রই না করে দেয় খাওয়ানোর সময়। অনেক সময় অভিভাবকের অতিরিক্ত উদ্বেগ, জোর করে খাওয়ানো বা মোবাইল টিভি দেখে খাওয়ানোর অভ্যাস শিশুর স্বাভাবিক ক্ষুধা নষ্ট করে দেয়। খাওয়াকে আনন্দের বদলে একটা শাসনের উপলক্ষ বলে তারা মনে করে। কখনো আবার ভাইরাল জ্বর, ঠান্ডা, পেটের অসুখ, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা রক্তস্বল্পতা থেকেও খাবারে অনীহা দেখা দেয়। তবে সব অরুচি চিন্তার কারণ নয়। যদি শিশু মাঝে মাঝে কয়েকদিন খাবার কম খায়, মাঝে মাঝে পছন্দের খাবারে আগ্রহ দেখায়, ওজন ঠিকমতো বাড়ে, খেলাধুলা করে, হাসি খুশি থাকে, তাহলে এটিকে স্বাভাবিক ধরা হয়। বিপদ তখনই যখন খাওয়া একেবারেই কমে যায়, একটানা 2-3 সপ্তাহ ধরে কিছু খেতে চায় না, ওজন কমে যায় বা শিশুর মধ্যে দুর্বলতা, মনমরা ভাব ও অস্বাভাবিক স্থবিরতা দেখা দেয়। শিশুকে সঠিকভাবে খাওয়াতে হলে প্রথমেই প্রয়োজন আচরণগত পরিবর্তনের। শিশুকে ছোট ছোট পরিমাণে খেতে দিন, দিনে 5-6 বার খাওয়ান। খাবারে বৈচিত্র্য আনুন। খাবার খাওয়ানোর সময় স্ক্রিন বন্ধ রাখুন। পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার পরিবেশ গড়ে তুলুন। বাচ্চাকে নিজের হাতে খেতে উৎসাহ দিন। রঙিন চামচ, প্লেট কিংবা বাটি ব্যবহারে আগ্রহ বাড়ে। কখনো জোর করে খাওয়ানো উচিত নয়, এতে শিশুর মধ্যে খাদ্যভীতি গড়ে ওঠে। খাবার নির্বাচনে মনোযোগী হন। প্রতিদিনের খাদ্য তালিকায় দুধ, ডিম, ভাত, ডাল, সবজি, ফলমূল ও প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন। কলা, পেঁপে, শাক, খেজুর, ঘি, তেল ইত্যাদি খাবারে ক্যালোরি ও আয়রন বেশি থাকে, যা ক্ষুধা বাড়াতে সাহায্য করে। শিশুকে জোর করে নয়, চমকপ্রদ গল্প বা খেলাধুলার ছলে খাওয়ানো যেতে পারে। ফল খাওয়ানোর ক্ষেত্রে জুসের পরিবর্তে চিবিয়ে খাওয়া যায়, এমন ফল অনেক বেশি উপকারী। যদি খাবারে অনীহা দীর্ঘস্থায়ী হয় বা শিশুর ওজন স্বাভাবিক গ্রোথ চার্টের নিচে চলে যায়, তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক সময় রক্তস্বল্পতা, প্যারাসাইটিক ইনফেকশন যেমন কৃমির থাইরয়েড সমস্যা কিংবা আবেগ ও মানসিক কারণেও শিশুর ক্ষুধা কমে যেতে পারে। তখন প্রয়োজন হয় পরীক্ষা নিরীক্ষা, ওষুধ প্রয়োগ বা বিশেষজ্ঞের রেফার। শেষ কথা হলো, খাবারের সঙ্গে শিশুর সম্পর্ক যেন ভয় নয়, আনন্দের হয়। শিশুকে নিয়ে খাওয়ার সময় ধৈর্য ধরুন, খাবার নিয়ে চাপনা তৈরি করে ভালোবাসার সঙ্গে খাওয়াতে চেষ্টা করুন। একদিন সে নিজেই খেতে চাইবে, যদি আপনি তাকে খাবারের সঙ্গে বন্ধুত্ব করতে শেখাতে পারেন।